হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা কিন্তু পর্ষদ টেস্ট পেপারে আলোচনা করেছিলাম। আজকেও কিন্তু আমরা পর্ষদ টেস্ট পেপারের বাংলার সেট আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব তোমাদের পেজ নাম্বার 20 থেকে 36 নম্বর পেজ। 20 থেকে 36 নম্বর পেজ পর্যন্ত আমাদের টোটাল রয়েছে 6টা সেট। আজকে আমরা 6টা সেট আলোচনা করব। এবারে তুমি বলবে যে কেন আজকে আমরা 6টা সেট আলোচনা করব? কারণ আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা স্কুল আলোচনা করে দিয়েছি, কম কম করে নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। কিন্তু আমরা যত পর্ষদ টেস্ট পেপারে প্রায় শেষের দিকে যাচ্ছি, তত কি হচ্ছে বলতো, অনেক প্রশ্ন আমরা কিন্তু কমন পাচ্ছি। তো যার ফলে কি হচ্ছে, ওই প্রশ্নগুলো আমরা বারবার রিপিট করব না। তো আমরা স্পিডের ওটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব, স্পিডে করব। ঠিক আছে? তো যার জন্য আজকের ভিডিওতে আমরা কিন্তু 6টা সেট আলোচনা করব। টোটাল 6টা সেট আজকে একইভাবে যেমনটা আলোচনা করছিলাম, সেই এমসিকিউ একদম ডিটেলসে আলোচনা করব। ভিএসএ কিউ, একদম ভিএসএ কিউ, ঠিক আছে? আর আমরা যেটা আলোচনা করছিলাম বঙ্গানুবাদ, এই 3টে অংশই কিন্তু আমরা আলোচনা করব, কিন্তু আমরা একটু স্পিডে করব। আর আজকে আমরা করব 6টা সেট, ঠিক আছে? আর হয়তো কিছু স্কুল বাকি রয়েছে, ওটা আরেকটা ভিডিও আমি করে দেবো। আরেকটা ভিডিও দিলে কিন্তু আমাদের পর্ষদ টেস্ট পেপারে পুরোপুরি বাংলার এই সেটগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তুমি যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো, তাহলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও। আর এই ভিডিওটা লাইক করতে একেবারেই ভুলো না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তুমি ভিডিওটাতে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো। তো চলো শুরু করে দেবো। আজকে আমাদের ফার্স্ট যে সেট, আমাদের পেজ নাম্বার কত রয়েছে? আমাদের পেজ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 20। আমাদের প্রথম যে স্কুলটা রয়েছে, প্রথম যে স্কুলটা, এটার পেজ নম্বর হচ্ছে 20। ওকে, তো প্রথমে আমরা এমসিকিউ আলোচনা করব। আমি প্রথমে যেটা বললাম, আমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবো, তাই আমরা একটু স্পিডে আলোচনা করবো, নয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো যেখানে বোঝানোর সেখানে আমি অবশ্যই বুঝিয়ে দেবো। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন দেখো, নদের চাঁদ রওনা করেছিল কটার সময়? 4:45। তো অপশন নাম্বার গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হাসান বললেন, বাহালে বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। তো এটার সঠিক উত্তর হচ্ছে আমার অপশন নাম্বার খ। নেক্সট, কেবল আশ্চর্য সেই মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এটা আমাদের নিয়েছে কিন্তু পথের দাবি যে উপন্যাস রয়েছে সেখান থেকে এই লাইনটা নেওয়া। পরের প্রশ্ন দেখো, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। আমি এই জন্য বারবার বলেছিলাম, প্রত্যেকটা কবিতার লাইন তুমি যদি ভালো করে একটু পড়ে নাও, এই কবিতা থেকে যে যে প্রশ্নই দিক না কেন তুমি অনায়াসে করতে পারবে। তো এটা কি রয়েছে? দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, অপশন গ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কন্যারে ফেলিল যথায়, এই কন্যা কে ছিল? যে কন্যাটা সমুদ্রের তীরে পড়েছিল, সে কন্যাটা কে ছিল? রাজা রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী। তো অপশন নাম্বার, আচ্ছা, দ্বিতীয় স্ত্রীর উল্লেখ নেই এখানে, আমরা স্ত্রী পদ্মাবতী এটাই উল্লেখ রয়েছে, আমরা এটাতেই দাগ দেবো, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি উনি কিন্তু দ্বিতীয় স্ত্রী ছিলেন। পরের প্রশ্ন দেখো, যথা বৃহন্নলারূপী কিরিটি, এই কিরিটি কে? অবভিয়াসলি অর্জুন, এটা আমরা সবাই জানি। নেক্সট, লাঠি তোমার দিন ফুরিয়ে আছে, এটা কে বলেছিল? এটা বলেছিল আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। এটা কে বলেছিল? এটা বলেছিল আমাদের মহাকবি কালিদাস। পরের প্রশ্ন দেখো, স্টাইলাস আসলে কি? এটা হচ্ছে ব্রোঞ্জের শলাকা। এটা গ, এখানেও গ রয়েছে, এটাও গ রয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা ঘ হবে, ঠিক আছে? চলো নেক্সট, অনুসর্গ এক প্রকার কি? এটা হচ্ছে এক প্রকার অব্যয়। আমি কিন্তু এগুলো পড়াবার সময় বারবার বলেছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। এই যে বিভক্তি, এগুলো বহুবার এসেছে, বহুবার করিয়েছি। তারপরে দেখো, পূজার ফুল, এটা কি জাতীয়? এটা কর্ম নয়, পূজার উদ্দেশ্য বা পূজার জন্য যে ফুলটা আমরা সেটাকে বলি পূজার ফুল। তাহলে এটাকে আমরা বলবো নিমিত্ত সম্বন্ধ। সম্বন্ধ কেন? সম্বন্ধ এই কারণে, সম্বন্ধ পদের সবসময় কি হয়? র আর এর বিভক্তি হয়। দেখো এখানে কিন্তু আমার র বিভক্তি রয়েছে, যে দেখো র রয়েছে, তো এটা হচ্ছে আমার নিমিত্ত সম্বন্ধ, কারেক্ট? চলো, দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদ, বহুবারে প্রশ্ন এসে গেছে। মায়ে যে গল্প করছে, রেখাঙ্কিত পদটা কি? মায়ে যে গল্প করছে, এটা কি? সহযোগী কর্তা, তাই তো? ব্যতিহার কর্তা নয়, যেটা রিপিট হয় সেটা ব্যতিহার কর্তা হয়। অনুক্ত কর্তা নয়, এটা কর্ম বা ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্ত কর্তা বলি। প্রযোজ্য কর্তা নয়, কারণ যে অন্যের প্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। তাহলে আমার পড়ে রইল কি? সহযোগী কর্তা, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। তো অপশন খ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পরের প্রশ্ন দেখো, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? সরল বাক্যের। এটা একটা সরল বাক্যের মূল বৈশিষ্ট্য বা সংজ্ঞাতেও তুমি লিখতে হবে যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কিসে? সরল বাক্যে। অপশন নাম্বার ঘ। পরের প্রশ্ন দেখো, পূর্বপদ উপমেয়, ভালো করে বোঝো, পূর্বপদ যেটা থাকবে সেটা হচ্ছে উপমেয় এবং পরপদ বলছে উপমান। সাধারণ ধর্ম কিন্তু অনুপস্থিত। এটা কোন বৈশিষ্ট্যে দেখা যায়? একমাত্র দেখা যায় উপমিত কর্মধারয় সমাসে। একটা উদাহরণ দিই, ধরো বললাম, একটা উদাহরণ দিয়ে আমি বললাম, ধরো উপমিত তো আখি পদ্ম, ঠিক আছে, আখি পদ্ম কি বললো? আখি পদ্মের ন্যায়, আখি পদ্মের ন্যায়। তাহলে এখানে আমার সাধারণ ধর্ম নেই। এটা কি? এটা আমার উপমেয়। এটা কি? এটা হচ্ছে আমার উপমান। আর এটা হচ্ছে আমার তুলনাবাচক শব্দ। তাহলে কি হচ্ছে এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কি তোমার উপমিত কর্মধারয়, মানে অপশন নাম্বার খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো 17টা এমসিকিউ করে নিলাম। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে 2-এর দাগে আমাদের যে গল্প থেকে প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন দেখো, বলছে তিনি নাকি বই লেখেন। এখানে কার কথা বলা হয়েছে? এখানে তপনের যে নতুন মেসোমশাই, যিনি একজন লেখক এবং পাশাপাশি অধ্যাপকও বটে, তো এখানে সেই তার কথাই বলা হয়েছে। নেক্সট, মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং তার তারিফই করলেন। মাস্টারমশাই কার তারিফ করেছিলেন? পুলিশের ছদ্মবেশে থাকা বহুরূপী হরিদাকে মাস্টারমশাই তারিফ করেছিলেন। নেক্সট, তবে এই বস্তুটি পকেটে কেন? এই বস্তুটি কি ছিল? গাঁজার কলকে। আমরা পথের দাবিতে উল্লেখ পাই, তো এটা হচ্ছে গাঁজার কলকে। নেক্সট, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। এই জড়িয়ে ধরার কারণ কি? কারণ এটাই ছিল, বন্ধুর প্রতি তার যে ভালোবাসা ছিল। বন্ধুর জামা ছিঁড়ে গেছে, তার বাবার হাত থেকে তাকে, বাবা হয়তো মারবে, সে মারের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু অমৃত তাকে কি করেছিল? জামা অদল বদল করেছিল এবং সেটা আড়াল থেকে কে দেখে নেয়? ইসাবের বাবা। ইসাবের বাবা সেটা দেখে নেয়। এখানে সেই জন্যই বলছে যে 19 বছরের অমৃতকে তিনি জড়িয়ে ধরলেন। নেক্সট, বড় ভয় করিতে লাগলো। এই প্রশ্ন বহুবার রিপিট হয়েছে, বহুবার হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো, সিন্ধু তীরে, এগুলো কিন্তু আমাদের কবিতা থেকে। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, এটা আমাদের বহুবার রিপিট হয়েছে। মাঞ্জস কথার অর্থ কি? ভেলা। চলো পরের প্রশ্ন দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখানে পুণ্যবাণীটি কি ছিল? বলো ক্ষমা করো। আফ্রিকার কবিতার একদম শেষের দিকে রয়েছে কবিতার সভ্যতার শেষ পুণ্যবাণী ছিল ক্ষমা করো। পরের প্রশ্ন দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? গানের দুটি পায়ে কিন্তু কবি অস্ত্র রাখতে বলেছেন। নেক্সট, হাসিবে মেঘবাহন, বাবা মেঘবাহন কে? তো বহুবার এসেছে, দেবরাজ ইন্দ্রকে কিন্তু মেঘবাহন বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, এই তোরে তোর আসার সময়, এখানে কার আসার কথা বলা হয়েছে? এখানে মহাকালের আসার কথা বলা হয়েছে। তাহলে আমাদের কবিতা থেকে প্রত্যেকটা প্রশ্ন করে নিলাম। নেক্সট যাব আমরা 2-এর দাগে 3-এ। আচ্ছা 2-এর দাগে 3-এ আমাদের রয়েছে কি? প্রবন্ধ থেকে 4টে প্রশ্ন, আমাদের 3টে প্রশ্ন লিখতে হয়। প্রথম প্রশ্ন দেখো, বাবু কুইল ড্রাইভার্স, এখানে কাদের সম্পর্কে এই এরকম মানে এমন কথা বলা হয়েছে? যারা লর্ড কার্জনের নতুন ইংরেজি শেখা বাঙালি সাংবাদিকদের সম্পর্কে কিন্তু এমন কথা বলা হয়েছে। নেক্সট, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, এখানে কার সম্বন্ধে কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে এই কথা বলা হয়েছে। নেক্সট দেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধগুলো কি? অভিধা, লক্ষণ আর ব্যঞ্জনা। অভিধা, লক্ষণ আর ব্যঞ্জনা। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম বাধা কি ছিল? পারিভাষিক শব্দের অভাব। এটা ছিল আমাদের মূল বাধা, পারিভাষিক শব্দের অভাব। দেখো এখানে প্রত্যেকটা লেখা রয়েছে, দেখে নিও, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমাদের 2-এর দাগে 4-এ রয়েছে গ্রামার। প্রথম প্রশ্ন দেখো, বলেছে কারকের নির্দেশক বলতে কি বোঝো? নির্দেশক এটাই যে কিনা প্রাণী, বস্তু যাই হোক না কেন সেটার বচনকে নির্দেশ করে, তাকে আমরা নির্দেশক বলি। যেমন মেয়েটা ভালো, তো আমি একটা মেয়েকে উদ্দেশ্য করে বললাম। আমি যদি বলতাম মেয়েগুলো ভালো, তাহলে আমরা বহু বচনকে ইঙ্গিত করে বলতাম, ঠিক আছে। তো এই আমি উদাহরণ দিয়ে বলে দিলাম, তোমরা লিখে নিও। পরের প্রশ্ন দেখো, ট্রেন রোড স্টেশন ছেড়ে গেছে, এখানে রেখাঙ্কিত পদে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। কার তলায় দাগ রয়েছে? রোড স্টেশন। ভালো করে প্রশ্ন করো, এখানে ক্রিয়াপদ কি রয়েছে? ছেড়ে গেছে। কি ছেড়ে গেছে? ট্রেন, ট্রেনটা ছেড়ে গেছে। কোথা থেকে? রোড স্টেশন হইতে। হইতে যেটা কিন্তু আমার উজ্জ রয়েছে, এখানে যেটা কিন্তু আমার উজ্জ রয়েছে নেই, আমাদেরকে ভেবে নিতে হবে সে স্টেশন থেকে বেরিয়ে গেছে। তাহলে থেকে অনুসর্গ যোগে, তাহলে থেকে অনুসর্গ আমরা বলতে পারি তো এটা থেকে রয়েছে। অনুসর্গ যোগ করবো না, কিন্তু এটা আমার মূল শব্দ। এটা আমরা তাহলে কি বলবো? থেকে হইতে চেয়ে হলে কি কারক হয়? অপাদান হয়। তাহলে এটা হচ্ছে আমাদের
অপাদান, অপাদান কারক শূন্য বিভক্তি। এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। যদি অনুসর্গ থাকতো থেকে বা হইতে, তাহলে কিন্তু আমাদেরকে লিখতে হতো মানে থেকে অনুসর্গ যোগে, যদি হইতে থাকতো তাহলে লিখতাম হইতে অনুসর্গ যোগে, যা থাকতো সেটা সেই যোগে আমরা কিন্তু লিখতাম। যেহেতু কিছু নেই, এটা মূল শব্দ রয়েছে, তো আমরা লিখবো এটা শূন্য বিভক্তি। ক্লিয়ার? নেক্সট, বিপরীতার্থক দ্বন্দ্বের একটি উদাহরণ। এখানটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। যারা এই ক্লাসটা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। সমাসের ক্লাসটা এগুলো ছকে করানো ছিল, তোমরা যদি দু একটা করে উদাহরণ মনে রাখো এই প্রশ্নগুলো অনায়াসে করতে পারবে। বিপরীত শব্দ হয় এরকম কি হবে, যেমন ধরো উঁচু নিচু, দিন রাত, এগুলো সমস্ত বিপরীত শব্দ। তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব আমি লিখতে পারি, দিন রাতটাই লিখলাম, দিন রাত। এটাকে সমাস ব্যাসবাক্য করলে কি হবে, দিন ও রাত। ঠিক আছে? নেক্সট, রথকে দেখা, এই যে কে, এটাকে কি রথ দেখা, এখানে কেটা ছিল, এখানে কিন্তু সেটা লোপ পেয়ে গেছে। তাহলে এটা কোন সমাসে রয়েছে, কি ধরনের সমাস? এটা হচ্ছে আমাদের কর্ম তৎপুরুষ, এটা হচ্ছে আমাদের কর্ম তৎপুরুষ। চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ। বহুবার বলেছি এই প্রশ্ন বহুবার রিপিট হয়েছে, এটা তোমাদের জন্য HW দেওয়া থাকলো। বলো একটি মিশ্র বাক্যের উদাহরণ। একটি মিশ্র বাক্যের উদাহরণ কি হবে, সে গরিব, সে গরিব কিন্তু কিন্তু যখন যখন সে বিপদে পড়ে তখন কারোর, আচ্ছা এই পাশটায় লিখি, কারোর সাহায্য নেয় না। তাহলে দেখো আমি বললাম সে গরিব কিন্তু, এই যে কিন্তু, যখন সে বিপদে পড়ে তখন সে কারোর সাহায্য নেয় না। দেখো এই যে যখন তখন ব্যবহার করেছি, আবার কিন্তুও রয়েছে, বোঝা গেল? এটা হচ্ছে আমার মিশ্র বাক্য, এটা হচ্ছে আমার মিশ্র বাক্য। তোমরা চাইলে অন্য উদাহরণও লিখতে পারো, যা খুশি লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, গান তো জানি একটা দুটো, এটাকে ভাব বাচ্যে পরিণত করতে হবে, তাহলে আমরা কি লিখবো, গান তো জানা হয়, গান তো জানা হয় একটা দুটো, গান তো জানা হয় একটা দুটো। ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট আমরা যাব একটি কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ দাও। একটি কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ তোমরা দেবে, বহুবার বলেছি বহুবার। চলো, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ, যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি আসো তবে আমি যাব। ঠিক আছে? নেক্সট, অন্ধকার এই শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করলে কি হবে, অন্ধ করে যে, এটা হচ্ছে আমার উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। অন্ধ করে যে, অন্ধকার, এটা হচ্ছে আমার উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এই গেল আমাদের গ্রামার সেকশন। নেক্সট আমাদের রয়েছে 9 দাগের বঙ্গানুবাদ। এটার জন্য তোমাদের কত নাম্বার থাকে বাবা, 4 নম্বর থাকে, 4 নম্বর। ঠিক আছে, এটা তোমরা করে নিও। নেক্সট আমরা যাব পরবর্তী যে স্কুলটা রয়েছে, এটার স্কুল নাম্বার রয়েছে পেজ নাম্বারে 23, এটার পেজ নাম্বার রয়েছে 23। এখানেও 17টা MCQ প্রশ্ন রয়েছে, আমরা প্রথমে এটা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, তপন মামার বাড়ি এসেছে কি উপলক্ষে, বিয়ে বাড়ি উপলক্ষে, বিয়ে বাড়ি উপলক্ষে। ঠিক আছে? নেক্সট, গরমের ছুটি উপলক্ষে কিন্তু নয়, এটা কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও বটে, তো এটা কিন্তু বিয়ে বাড়ি উপলক্ষে এসেছে। নেক্সট প্রশ্ন রয়েছে, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে চাও। এখানে বক্তা কে, এটা হচ্ছে বাস ড্রাইভার কাশীনাথ, অপশন খ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পান্নালাল প্যাটেল কোন ভাষায় লেখক ছিলেন, গুজরাটি ভাষায় লেখক ছিলেন, গুজরাটি ভাষায়। ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে এটা জানাও যে পান্নালাল প্যাটেলের আমরা লেখকের উল্লেখ কোন গল্পে পাই, কোন গল্পে পাই, এটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট, কারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল। নেক্সট, খুরের দাপট তাড়াই লেগে উল্কা ছুটায় নীল খিলানে,
তো অপশন নাম্বার খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি বলেছি বারবার, কবিতা থেকে লাইনগুলো মনে রাখার চেষ্টা করবে, তুমি অনায়াসেই প্রশ্নের উত্তর করতে পারবে। চলো, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, এখানে সতী বলতে কার কথা বলা হয়েছে? স্ত্রী প্রমিলা। অপশন নাম্বার গ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সিরাজ যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। তার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। পরের প্রশ্ন দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। 7 টাকা। অপশন নাম্বার ক হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, পরের প্রশ্ন 9-এ, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি? পারিভাষিক শব্দের অভাব। বাংলা ভাষায় পারিভাষিক শব্দের অভাব, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারকের ব্যুৎপত্তি, এটা আমি কারক করার সময় প্রথমেই বলেছি, কারকের ব্যুৎপত্তি ক্রিযুক্ত অক বা ন, এটা তো এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নির্দেশকের একটি উদাহরণ কি? এ, কে, তে, এগুলো সমস্ত বিভক্তি রয়েছে, নির্দেশক রয়েছে একমাত্র টি। এগুলো কিন্তু বাকিগুলো রয়েছে কি? বিভক্তি। এগুলো আমি ক্লাসে বহুবার আলোচনা করেছি, বহুবার। এই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, এবং এই গ্রামারের যে কটা প্রশ্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমার করানো থেকে আছে। টেস্ট পেপারে তুমি যা যা প্রশ্ন দেখতে পাবে, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমার ক্লাসে কিন্তু আমি করিয়েছি। তাই ক্লাসটা যদি দেখতে চাও, তুমি যদি পরীক্ষায় কমন পেতে চাও, তাহলে ওই ক্লাসগুলো কিন্তু তোমাকে একবার দেখে নিতে হবে। তাহলে দেরি না করে ঝটপট যাও, আমাদের মাধ্যমিক ক্র্যাকার ব্যাচে যে যে ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলো তোমরা দেখে নাও। একদম ফ্রি অফ কস্টেই ইউটিউবে পেয়ে যাবে, তুমি প্লে লিস্ট সার্চ করো, ওখানে তুমি একদম সমস্ত ক্লাস কিন্তু পেয়ে যাবে। তো এগুলো কিন্তু দেখে নিও। যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাসবদ্ধ পদটির অর্থ বিশ্লেষণ করা হয় সেটাকে আমরা কি বলি? ব্যাস বাক্য বলি। যে সমাসবদ্ধ, ধরো আমি বললাম সিংহাসন, এটা আমার সমাসবদ্ধ পদ, এটাকে আমি কোন বাক্য বা বাক্যাংশ দ্বারা বাক্যাংশ দ্বারা প্রকাশ করছি? যে সিংহ চিহ্নিত আসন, তাই তো? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন আমার এটা মূল শব্দ, এটা আমার সমাসবদ্ধ পদ, আর আমি এটাকে ভাঙছি যখন সিংহ চিহ্নিত আসন, তাই তো? তো ওটা হচ্ছে আমার ব্যাস বাক্য। আর ওই যে সিংহ চিহ্নিত আসন, এখানে 3টে রয়েছে সমসমান পদ, তার মধ্যে প্রথম পদটা হচ্ছে পূর্বপদ এবং শেষের পদটা হচ্ছে উত্তরপদ। এই জায়গাটা ভালো করে একটু মনে রাখবে। নেক্সট কি রয়েছে? ডাক মাসুল, এই পদটি কোন সমাসের উদাহরণ? ডাক মাসুল কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে আমাদের নিমিত্ত তৎপুরুষ, এটা হচ্ছে আমাদের নিমিত্ত তৎপুরুষের উদাহরণ। ডাক নিমিত্ত মাসুল, ঠিক আছে, ডাক নিমিত্ত মাসুল। নেক্সট, একাধিক স্বাধীন খণ্ডবাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠন করে তাকে আমরা বলি যৌগিক বাক্য, তাকে আমরা বলি যৌগিক বাক্য। পরের প্রশ্ন দেখো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাবার কিচ্ছু দেখার দরকার নেই, দেখো এখানে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, আমি এক ঝটকায় দাগ দিয়ে দেবো, এটা আমার আবেগসূচক বাক্য। পরের প্রশ্ন দেখো, বাচ্য কয় প্রকার? বাচ্য আমাদের 4 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তো বাচ্য হচ্ছে আমাদের 4 প্রকার। অপশন নাম্বার গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভাববাচ্যের কর্তাটি হলো সাধন কর্তা, এটা আমাদের অনুক্ত কর্তা। ভাববাচ্যের কর্তা মানে আমাদের অনুক্ত কর্তা, ঠিক আছে? ভাব এবং কর্ম দুটো বাচ্যের ক্ষেত্রেই কর্তা হবে সবসময় অনুক্ত কর্তা। ক্লিয়ার? চলো 2-এর দাগে চলে আসছি, আমাদের যে গল্প থেকে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা রয়েছে? তপনের নাম লেখা রয়েছে, প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন দেখো, রন্ধের চাঁদে ভারী আমোদ হইতে লাগিল, আমোদ হওয়ার কারণ কি? আচ্ছা, রন্ধের চাঁদের এখানে আমোদ হওয়ার কারণ কি? অবিরত। আচ্ছা, এই দুটো প্রশ্ন একটু 3-এর দাগের, এটা 2-এর দাগের, এটা 3-এর দাগ, এটা 2-এর দাগ, দুটো অল্টারনেট হয়ে গিয়েছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এই যে অবিরত বৃষ্টির ফলে নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল, এত উঁচু হয়ে গেছিল, সে ইচ্ছে করলেই কিন্তু ওই জলে স্পর্শ করতে পারছিল। এই নদীর জলে স্পর্শ করার জন্য নদের চাঁদে কিন্তু আমোদ হয়েছিল বা আমোদ হতে লাগিল। চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে ওঠার কারণ, তিনি দেখলেন যে জগদীশবাবু আদুরে গায়ে সাদা উত্তরীয় জড়ানো, ছোট সাদা থান, মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা বিরাগী সেজে জগদীশবাবু চমকে উঠলেন। এই ব্যক্তিটি কে ছিলেন? এই ব্যক্তিটি ছিলেন বহুরূপী হরিদা, তাই তো? এই ব্যক্তিটাকে দেখে তিনি চমকে উঠেছিলেন। নেক্সট, কি খাঁটি কথা? খাঁটি কথাটা কি ছিল? অমৃত বলেছিল আমাকে বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে, এটাই হচ্ছে এখানের খাঁটি কথা। নেক্সট, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েক স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটা কি ছিল? অপূর্ব ভেবেছিল প্রথম শ্রেণীর যাত্রী হলে নাকি রাত্রিবেলা কোনো নিদ্রার মানে ঘুমের কোনো ব্যাঘাত ঘটায় না, কিন্তু সে সেটা ভুল ভেবেছিল। তাকে রীতিমতো 3 থেকে 4 বার আর কি উঠতে হয়েছিল, ঘুম ভাঙানো হয়েছিল। এই ধারণার কথাই এখানে, ভ্রম কথার অর্থ হচ্ছে ভুল, এই ধারণার কথাই এখানে বলা হয়েছে।
এখানে রয়েছে দেখো 4, 5, এটা দেখে নিও। নেক্সট 2-এর দাগে 2-এ আমাদের রয়েছে কি, এখানে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমাদের কবিতা থেকে রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস কবিতা শিশুচাঁদ বলতে কি বোঝা হয়েছে? শিশুচাঁদ বলতে মহাকালের মাথায় যে চাঁদ, এখানে তার কথা বলা হয়েছে, কিন্তু আলোচ্য কবিতায় আমরা এই শিশুচাঁদের উল্লেখ পেয়েছি, কারণ এরা ভবিষ্যতের তরুণ প্রজন্ম তথা যুব সমাজের বিপ্লবীদেরকে এখানে ইঙ্গিত করা হয়েছে। নেক্সট, মধ্যতে যে কন্যাখানি, মধ্যতে কন্যাখানি কে? এটা হচ্ছে রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী। ঠিক আছে, রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী। নেক্সট, হাই ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? কারণ আফ্রিকার যে জায়গা সেটা ছিল ঘন অরণ্য বেষ্টিত, এখানে আলো, সূর্যের আলো পৌঁছতে পারতো না, এজন্য আফ্রিকাকে বলা হয়েছে ছায়াবৃতা বলে। নেক্সট, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? যুদ্ধ এসেছিল রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন দেখো, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? এখানে এই কলঙ্কের কথাই বলা হয়েছে যে মেঘনাদ, তার রাবণ পুত্র মেঘনাদ, সে বেঁচে থাকা সত্ত্বেও পিতা যদি যুদ্ধ করতে চান, এটা মেঘনাদের কাছে একটা অপমানজনক। এখানে সেই কলঙ্কের কথাই বলা হয়েছে যে এই কলঙ্কটা আমি কিভাবে ঘুচাবো। বোঝা গেল? নেক্সট, নেক্সট আমাদের 2-এর 3-এ রয়েছে কোথা থেকে প্রশ্ন? প্রবন্ধ থেকে। দেখো প্রথম প্রশ্ন বহুবার পড়েছি, অনেকদিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন, বহুবার হয়েছে। তখন বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে বলে লেখক মনে করেন? লেখকের মতে কালক্রমে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটলে তবেই কিন্তু এই বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে বলে লেখক মনে করেন। পরের প্রশ্ন দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? এখানে দোয়াত, নিব, কলম এগুলোর কথা বলা হয়েছে, কালি, হ্যাঁ এগুলোর কথা যেগুলো আজ অবলুপ্তির পথে। নেক্সট, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতিক বই পড়তেন? বহুবার পড়েছি, ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতিক বই পড়তেন। নেক্সট, 2-এর দাগে 4-এ আমাদের 8টি প্রশ্ন করতে হবে গ্রামার থেকে। দেখো প্রথম প্রশ্ন বলেছে উদ্দেশ্য কর্মের একটি উদাহরণ দাও। আমি যদি লিখি এখানে অসুচিকে অসুচিকে সূচি করো, এখানে এই অসুচিকে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য কর্ম আর এটা হচ্ছে আমার বিধেয় কর্ম। আমাকে জানতে চেয়েছে উদ্দেশ্য কর্মের উদাহরণ, তো আমি এটা লিখবো অসুচিকে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য কর্ম। বোঝা গেল? নেক্সট, নেক্সট প্রশ্ন রয়েছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে নিম্নরূপ পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এখানে একটু ভালো করে ভেবে দেখো, এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কাকে চাঁদ দেখাচ্ছেন? এই বাক্যে কিন্তু কর্তা রয়েছে, দেখাচ্ছেন হচ্ছে আমার ক্রিয়াপদ, কে দেখাচ্ছেন? মা দেখাচ্ছেন। কাকে দেখাচ্ছেন? শিশুকে দেখাচ্ছেন। তো সাধারণভাবে ভাবতে গেলে এটা কিন্তু আমরা কর্মকারক করতে পারি, কিন্তু তুমি একবার ভেবে দেখো কর্তৃকারকেরই একটা ভাগ রয়েছে প্রযোজ্য কর্তা, যে কিনা অন্যের প্রেরণায় কাজ করে। এক্ষেত্রে যেমন মায়ের প্রেরণায় শিশু কাজ করছে, শিশু কি করছে? চাঁদ দেখছে, তো এটাকে কিন্তু আমরা কর্তৃকারকও ফেলতে পারি। তো এটা আমাদের কর্তৃকারকও হতে পারে, আবার কর্মকারকও হতে পারে, কিন্তু সাধারণ দিক থেকে তুমি যদি ভেবে দেখো তাহলে কিন্তু এটা আমার কর্মকারকই হবে বেস্ট অ্যান্সার। কারণ কি বলতো, এখানে তো আমার ক্রিয়াপদ দেওয়া রয়েছে, দেখাচ্ছেন, এখানে বাক্যের কর্তাও রয়েছে, কে দেখাচ্ছেন? মা দেখাচ্ছেন, তাহলে এখানে কিন্তু কর্তাও রয়েছে। তো এটা আমার মনে হয় দুটোই ঠিক হবে। ঠিক আছে, নেক্সট, ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? এটাও আমরা বহুবার পড়েছি। জলজ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম কি হবে? জলজ, জলে জন্মায় যে জলজ, তাহলে এটা আমাদের উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট, বাক্য গঠনের 3টি শর্ত, বহুবার বলেছি, কি হবে? আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। পরের প্রশ্ন দেখো, দুষ্টুমি না থামালে খেলনা পাবে না, এটাকে কিসে করতে হবে? জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে তুমি লিখবে যে যদি দুষ্টুমি না থামাও তাহলে তুমি খেলনা পাবে না। ঠিক আছে, এটাকে জটিল বাক্যে করতে হবে। জটিল বাক্য মানে আমাদের সাপেক্ষ পদ আনতে হবে। তাহলে তুমি কি লিখবে? যদি দুষ্টুমি না থামাও তাহলে খেলনা পাবে না। মনে থাকবে, কর্মকর্তৃ বাচ্যের বহুবার। আচ্ছা, আমার সঙ্গে এসো, এটাকে ভাব বাচ্যে রূপান্তরিত করতে হবে। তো আমি এখানে কি লিখবো? যে আমার সঙ্গে এসোকে কি লিখবো? আশা হোক, আশা হোক। চলো নেক্সট, কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। তো এটা হচ্ছে আমার অব্যয়ীভাব সমাস। যারা মুখস্থ করে নিয়েছে এটা তাদের খুব ভালো, আর যারা মুখস্থ করতে পারোনি তারা ক্লাসটা দেখে নিও।
আচ্ছা, এখন গেলে কি আর তার দেখা পাবে, এটাকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হবে। তো এটা আমি কি লিখবো, এখন গেলে কি আর দেখা পাবে, এখন গেলে আর দেখা পাওয়া যাবে না। কোথায় লিখি, এখানটাতেই লিখি, এখন গেলে আর দেখা আর তার দেখা পাবে না। নির্দেশক বাক্যকে আমরা দুটো ভাগে ভাগি, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ সূচক, একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সূচক, আরেকটা হচ্ছে না সূচক। এখানে যেহেতু আমাদের কি রয়েছে, তো এটা স্বাভাবিকভাবে আমাদের নায়েতেই আসবে, এটা হচ্ছে আমাদের নির্দেশক বাক্যে রূপান্তর। ক্লিয়ার? চলো, এখানে আমাদের নয়ের দাগে কি রয়েছে, এখানে নয়ের দাগে আমাদের বঙ্গানুবাদ রয়েছে, বঙ্গানুবাদে 4 নাম্বার থাকে, এটা লিখে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে করে নিও, আমি আর এটা পড়ছি না। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 25। এটার পেজ নাম্বার কত, 25। ফার্স্ট আমরা দেখবো এমসিকিউ 17 নাম্বার। চলো দেখে নি। কুস্তি লড়তে ইতস্তত করছিল কে, অমৃত, তো অপশন গ। পরের প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটি ড্যাশ দিতে পারে নদের চর, কৈফিয়ত, কৈফিয়ত হবে কারেক্ট অ্যান্সার, কৈফিয়ত। নেক্সট, ছোট মাসি তপনের থেকে ক বছরের বড়, বছর আষ্টেকের বড়, বছর আষ্টেকের বড়, তো অপশন ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে পাতার পোশাক, পাতার পোশাক। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা ছিলেন কোথায়, বিচিত্র টঙ্গিতে। এখানে টঙ্গি শব্দের অর্থ কি, টঙ্গি শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ, তো এটা হবে গ। আমাদের বাঁয়ে গিরিখাত আর ডান দিকে গেলে ধস, এই নেশা পেয়েছি আমি শরৎতার কাছ থেকে, এই উক্তিটি কে বলেছিলেন, এটা বলেছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। রাজশেখর বসুর ছদ্মনাম কি, পরশুরাম, পরশুরাম, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমরা দেখবো 9 দাগের অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ কি হয়, নিষ্ফল ক্ষেত, নিষ্ফল ক্ষেত, তো অপশন নাম্বার খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, উৎসবের বাজনা বাজছে, এখানে বাজনার তলায় দাগ রয়েছে, তাহলে এটা কি হবে, উৎসবের বাজনা বাজছে, এটা হচ্ছে আমাদের সমধাতুজ কর্তা। দেখো যে মানে কোনো বাক্যে যখন কর্ম এবং এখানে সরি কর্তা এবং ক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে আমরা বলি সমধাতুজ কর্তা। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের তাই হয়েছে, বোঝা গেল। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সমধাতুজ কর্তা। অনুসর্গ কি, এই তোমরা এটা করে নিও, বহুবার পড়েছি। কর্ম বাচ্যের কর্তাকে কি বলা হয়, অনুক্ত কর্তা, বহুবার বলেছি। রাম ও রহিম একই স্কুলে পড়ে। আচ্ছা, এখানে একটু তোমরা অনেকেই ভুল করবে, এখানে বলবে এই তো সংযোজক অব্যয় দেওয়া রয়েছে, তো এটা আমার হয়ে যাচ্ছে যৌগিক বাক্য। একেবারেই না, এটা কিন্তু বাক্যকে জুড়ে নি, দেখো দুটো নামকে কিন্তু যুক্ত করা হয়েছে, তো এটা কোনোভাবেই কিন্তু যৌগিক বাক্য নয়, এটা হয়ে যাচ্ছে আমাদের সরল বাক্য। এটা একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে, ভুল বুঝে যেন করে দিও না। নেক্সট, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না সেটাকে আমরা বলি অলোপ সমাস, যেমন কি হাটে বাজারে, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন গঙ্গার জল, গঙ্গার গঙ্গার জলে গঙ্গার পুজো, তো নিম্নরেখ পদটি কি ধরনের সম্বন্ধ, এটা হচ্ছে আমাদের আধার আধেয় সম্বন্ধ। আমি এখন তবে চললুম কাকাবাবু, উদ্ধৃত বাক্যে যে সমাসের দৃষ্টান্ত আছে, তো আমি এখন চললুম কাকাবাবু, কাকাবাবু এখানে রয়েছে, কাকাবাবু কি হবে, যিনি কাকা তিনি বাবু, এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারয় সমাস। পরের প্রশ্ন দেখো, ছাত্রীরা রচনা লিখছে, এটাকে কর্মবাচ্যে করতে হবে, কর্মবাচ্যে করতে গেলে কি করতে হবে, দ্বারা দিয়া কর্তৃক আনতে হবে। তাহলে অপশনে দেখে নাও কোথায় দ্বারা দিয়া রয়েছে, নেই, তো এটা আমার হবে না, এটাও নেই, এটাও হবে না, এটাও নেই, এটাও হবে না, তো এটা হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, এখানে আমার দ্বারা রয়েছে, বোঝা গেল। নেক্সট, নেক্সট আমরা যাব দুয়ের দাগে, দুয়ের দাগে রয়েছে আমাদের গল্প। প্রথম প্রশ্ন এ বহুবার করেছি, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা, কারেকশনের কথাটা। নেক্সট, চমকে ওঠে ভবতোষ, সে ভবতোষ কেন চমকে উঠেছিল, কারণ হরিদার বাড়িতে এসে যখন দেখে তার মাদুরির ওপর তার সেই গীতা এবং হচ্ছে যে তার পোশাক এগুলো সমস্ত কিছু পড়ে রয়েছিল, যার ফলে সে দেখে ভবতোষ দেখে কিন্তু চমকে উঠেছিল। দেখে নিও এখানে এগুলো লেখা রয়েছে। আমরাও অনুমান, আমারও অনুমান কতকটা তাই। এখানে কোন বিষয়ের অনুমানের কথা বলা হয়েছে, খ্রিস্টান মেয়েটি যে চুরি করেছে সে চুরি করুক বা নাই করুক সাহায্য করেছে, এখানে সেই অনুমানের কথাই বলা হয়েছে। চিঠি পকেটেই ছিল, এখানে কোন চিঠির কথা বলা হয়েছে, নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ যে চিঠি লিখেছিল, এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান
কি বলেছিল হাসান? এটাই বলেছিল যে অমৃতের মতো ছেলে পেলে সে 21 জনকেও পালন করতে রাজি আছে। চলো এরপরে যাচ্ছি দুয়ের দাগে। দুয়ের দাগে আমাদের কোথায় প্রশ্ন? এগুলো কবিতা থেকে। অদ্ভুত বার্তা আমাদের হয়ে গিয়েছে বহুবার। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা এসেছিল? রিপিটেড প্রশ্ন এগুলো সব। অশোকে একজন কবিতায়, কবি কে ছিলেন? কবি ছিলেন পাপলো নেরুদা। আর তর্জমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য। নেক্সট, এবার মহানিশির শেষে কি ঘটবে? উষা আসবে অরুণ হেসে করুণ বেশে। ঠিক আছে, মহানিশির শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। তারপরে দেখো বেথানিত এবং মাঞ্জস এই শব্দ দুটোর অর্থ কি? বেথানিত কথার অর্থ হচ্ছে এলোমেলো, এলোমেলো, ক্লিয়ার। আর মাঞ্জস কথার অর্থ আমরা একটু আগেই পড়েছি, সেটা হচ্ছে ভেলা। ঠিক আছে, এলোমেলো মানে তার কেস বেস এলোমেলো হয়ে পড়েছিল নি, তো এটা বেথানিত কথার হচ্ছে এলোমেলো। চলো তিনের দাগে, তিনের দাগে আমাদের প্রথম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত যে সবচেয়ে দামি কলমটির দাম হচ্ছে 2500 পাউন্ড। 2500 পাউন্ড, হ্যাঁ এটা লেখা রয়েছে দেখো, 2500 পাউন্ড। পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, বহুবার করেছি। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল, এখানে কোন ত্রুটির কথা বলা হয়েছে? তারা একযোগে কাজ না করে আলাদা আলাদা ভাবে পরিভাষা রচনা করেছিলেন, এখানে এই ত্রুটির কথাই বলা হয়েছে। আচ্ছা, আলংকারিকদের মতে ত্রিভুজ কথাগুলি কি? আমরা বহুবার পড়েছি, বহুবার এটা আমাদের হয়ে গিয়েছে। চলো নেক্সট আমরা যাব। আচ্ছা নেক্সট আমাদের এটা রয়েছে, হ্যাঁ এটা দুয়ের দাগে 4-এ আমাদের 8টা প্রশ্ন লিখতে হয়, ব্যাকরণ থেকে রয়েছে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। উপসর্গের অপর নাম। এটা উপসর্গের অপর নাম আমরা বলতে পারি আদি প্রত্যয়। ঠিক আছে, এটা হচ্ছে আদি প্রত্যয়। চলো নেক্সট, বিভক্তি প্রদান অকারক। ভালো করে দেখো, বিভক্তি প্রদান অকারক। অকারক আমাদের দুটো রয়েছে, একটা সম্বন্ধ পদ, একটা সম্বোধন পদ। সম্বন্ধ পদে আমরা জানি র আর এর বিভক্তি হয়, আর সম্বোধন পদে কি হয়? সবসময় শূন্য বিভক্তি হয়। তো এটা আমার কি হচ্ছে তাহলে? বিভক্তি প্রদান কারক অকারক হচ্ছে সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ। ঠিক আছে, নেক্সট, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। আশা করছি আমাকে আর বলে দিতে হবে না, এই প্রশ্ন বহুবার করেছি। আচ্ছা, দৃষ্টান্ত সহ একটি বর্ণনামূলক সমাসের নাম লেখো। প্রথমে জানতে হবে বর্ণনামূলক সমাস কোনটা, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তুমি যে কোনো একটা বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত দিয়ে দিতে পারো, যেমন ধরো আমি বললাম নীলকণ্ঠ যার নীলকণ্ঠ। ঠিক আছে, নেক্সট, সংখ্যাবাচক বহুব্রীহির সঙ্গে সমাহার দ্বিগুর একটি পার্থক্য, মেন পার্থক্য। বহুব্রীহি সমাসে ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায়, আর এই দ্বিগু সমাসে কিন্তু আমাদের পরপদের অর্থ প্রাধান্য পায়, এটা আমাদের মেন পার্থক্য। নেক্সট, রক্ত মুছি গানে না রক্ত নয়, রক্ত গায়ে গানের মুছি, শুধু মুছি। এ বাবা, এখানে কোন শর্তটা লক্ষিত হয়েছে? এটা হচ্ছে আসত্তি। ঠিক আছে, আসত্তি, কারণ এগুলোর এক একটা শব্দের সঙ্গে এক একটা মেলবন্ধন বা যে মিল সেটা কিন্তু ঘটেনি, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত নেই এগুলো। তাহলে আমি যদি বলি রক্ত মুছি শুধু গানের গায়ে, তাহলে কিন্তু এই যে গায়ে গানের নয়, গানের গায়ে। ঠিক আছে, এই জায়গাটাই ভুলটা রয়েছে। নেক্সট, এসো যুগান্তরের কবি, জটিল বাক্যে এটাকে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে? জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? যিনি যুগান্তরের কবি তিনি এসো, যিনি যুগান্তরের কবি তিনি এসো। নেক্সট, কর্ম কর্তৃবাচ্য কি? অনেকবার পড়েছি। তিনি নাকি বই লেখেন, এটাকে ভাববাচ্যে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে? তিনি নাকি বই লেখেন, তো এখানে লিখতে হবে এটাকে ভাববাচ্য। আচ্ছা, তার দ্বারা, দ্বারা হবে নি, তার নাকি বই লেখা হয়, লেখা হয়। ঠিক আছে, চলো বাচ্যের মূল কথা কি? বাচ্যের মূল কথা হচ্ছে বাচ্য একটা প্রকাশভঙ্গি বা বাচন ভঙ্গি। এখানে কি হয়? এক বাচ্য থেকে আরেক বাচ্চে পরিবর্তন করে গেলে আমাদের কোনো কি বলবো অর্থগত পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, এটাই আমরা বাচ্য জানি, বাচ্যের মূল কথা। নেক্সট আমাদের 9-এর দাগে রয়েছে বঙ্গানুবাদ। ঠিক আছে, এই যে বঙ্গানুবাদ লেখা হয়েছে, দেখে নিও এটার জন্য কত নাম্বার থাকে? 4 নাম্বার। নেক্সট আমরা যাব পরবর্তী যে পেজ নাম্বার রয়েছে আমাদের, কিন্তু পরবর্তী পেজ হচ্ছে 28, 28 নম্বর পেজ। 17টা এমসিকিউ প্রথমে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, রিপিট প্রশ্ন, তোমরা করে নিও। আচ্ছা, গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 30-32-এর অধিক নয়। আচ্ছা, চকের বাস স্ট্যান্ডের যে বাস ড্রাইভার, এটা আমরা বহুবার পড়েছি, বহুবার।
আচ্ছা, ড্যাশ আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। আচ্ছা, তারা বলতে এখানে ঘুরিয়ে দিয়েছে শান্ত হলুদ দেবতারা, এখানে হবে কারেক্ট অ্যান্সার। শঙ্খ ঘোষের আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে জলই পাষাণ হয়ে আছে, জলই পাষাণ হয়ে আছে। ড্যাশ রক্ত তড়িৎ চাবুক হানে মহাকালের সারথি, মহাকালের সারথি। আচ্ছা, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। পরের প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো কত? 12 আনায়, 12 আনায়, অপশন ক। চলো নেক্সট, 9 দাগের প্রশ্ন দেখো, প্রথম শ্রেণীর পাঠকরা যে কতিপয় ইংরেজি শব্দ জানে তার একটি হলো আয়োডিন, একটি হলো আয়োডিন, মানে অপশন ক। বিভক্তি শব্দের অর্থ বহুবার পড়েছি, শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে, শেয়ানে শেয়ানে এটা কি হচ্ছে আমার? ব্যতিহার, ব্যতিহার কর্তা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। আচ্ছা, ভাষাহীন এই শব্দটি যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে আমাদের করণ তৎপুরুষ। হ্যাঁ, এখানে অনেক প্রশ্ন কিন্তু উত্তর ভুল রয়েছে, এগুলো কিন্তু সংশোধন করবে। এটা কিন্তু করণ তৎপুরুষ হবে, করণ তৎপুরুষ। উন, হীন, শূন্য এগুলো থাকলে কিন্তু সবসময় হয় করণ তৎপুরুষ। যেমন ধরো এখানে রয়েছে ভাষাহীন, আমি আরো উদাহরণ দিলাম বুদ্ধিহীন, জ্ঞান শূন্য, জ্ঞানহীন, এগুলো কিন্তু সমস্ত করণ তৎপুরুষের উদাহরণ। এটা কিন্তু বইয়ে ভুল অ্যান্সার দেওয়া রয়েছে। আচ্ছা, কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, এই বাক্যে যে ধরনের বা এটি এই বাক্যটি যে ধরনের, এটা হচ্ছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য। কারণ এখানে বলেই দিচ্ছে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, মানে তিনি অনুরোধ জানাচ্ছেন বা উপদেশ কিছু শুনতে চাচ্ছেন। কে শুনতে চাচ্ছেন? জগদীশ বাবু বিরাগীজির কাছ থেকে। তো স্বাভাবিকভাবে আমার এটা হচ্ছে অনুজ্ঞাসূচক, ঠিক আছে। কারণ অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে বাক্যে আমরা কোনো অনুদয় বা উপদেশ, নির্দেশ, অনুরোধ এগুলো পাই, সেগুলোকে আমরা কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য বলি। এক্ষেত্রে কিন্তু সেটারই উদাহরণ আমরা এখানে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন দেখো, সরানল এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য কি হবে? এখানে যে অপশনগুলো রয়েছে তার একটাও হবে না, এগুলো সমস্ত অপশনই এখানে ভুল রয়েছে। এটা হবে স্বর, রূপ, অনল, এটা হবে কারেক্ট অ্যান্সার। স্বর, রূপ, অনল, এটা হচ্ছে আমাদের রূপক কর্মধারের সমাস। এখানে এই অপশনটা কিন্তু নেই। অনেকেই করবে স্বর নিঃসৃত অনল, বাবা এই নিঃসৃত নয়, ঠিক আছে। এই স্বর কথার অর্থ হচ্ছে তীর, আর অনল কথার অর্থ হচ্ছে আগুন, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, এই নিঃসৃত দিয়ে দিলেই কিন্তু তখন এটা মধ্যপদলোপীতে চলে যাবে, মধ্যপদলোপী কর্মধারের সমাস, এই জায়গাটা মাথায় রাখবে। আচ্ছা, বিভক্তি প্রধান সমাস, বিভক্তি প্রধান সমাস একমাত্র তৎপুরুষ সমাস, একমাত্র তৎপুরুষ সমাস। নেক্সট, ড্যাশ ব্যাঘ্র পদে সম্মুখে দিকে অগ্রসর হইয়া গেল, চিহ্নিত পদটির যে কারকের উদাহরণ। আচ্ছা, এখানে ভুল দাগ রয়েছে, এটা হবে আমার এইখানে দাগ, ব্যাঘ্র পদে কোথায়? তাহলে অধিকরণে এ বিভক্তি, এটা হচ্ছে আমাদের অধিকরণে এ বিভক্তি, এইখানে ড্যাশটা হবে না, ড্যাশটা ব্যাঘ্র পদের তলায় হবে, এই জায়গাটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। নেক্সট, আচ্ছা, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? এটা হচ্ছে আমাদের ভাব বাচ্চে, ভাব বাচ্চে কিন্তু ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। চলো নেক্সট আমরা যাব দুয়ের দাগে। দুয়ের দাগে আমাদের প্রথমেই রয়েছে কি? গল্প। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কেন? কারণ নিজের লেখা গল্প যখন সে দুপুরবেলা যখন তপন সত্যি তার হুবহু একটা গল্পের মতো যখন সে একটা নিজে গল্প লিখে ফেলেছিল, সেই গল্পটা পড়েই কিন্তু তার গায়ে কাঁটা দেওয়া হয়েছিল, মানে নিজের লেখা গল্প পড়ে নিজে যখন পড়ছে তখন তার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠেছিল। আমার অপরাধ হয়েছে, কখন এ কথা বলেছেন? এটা আমরা বহুবার পড়েছি। আচ্ছা, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? সদাশয় বলার কারণ কি? কারণ গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাঁজার কলকে পাওয়া গিয়েছিল, সে বলেছিল সে নিজে খায়নি, কিন্তু কারোর যদি প্রয়োজন হয় তাহলে সে সেজন্য পকেটে কুড়িয়ে রেখেছে, এজন্য তাকে সদাশয় ব্যক্তি আখ্যা দিয়েছিলেন কে? তোমাদের কি বলবো, নিমাই বাবু, ঠিক আছে। নেক্সট, নদীর প্রতি নিজের পাগলামিতে নদের চাঁদের অনুভূতি কেমন ছিল? অনুভূতি ছিল অত্যন্ত আনন্দদায়ক, অনুভূতি ছিল আনন্দদায়ক। পরের প্রশ্ন দেখো, এতে দুজনেরই ভয় কেটে গেল। ভয় কেটে যাওয়ার পরে অমৃত হিসাব কি করেছিল? তারা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গিয়েছিল। চলো নেক্সট, দুয়ের দাগে দুই আমাদের কবিতা থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? শিশুদের মৃতদেহ, বহুবার পড়েছি, শিশুদের সব। অশুভ ধ্বনিতে কি হয়েছিল? অশুভ ধ্বনিতে ঘোষণা হয়েছিল দিনের অন্তিম কাল, ঠিক আছে। এগুলো লেখা নেই, এটা তোমরা লিখে নিও, ঠিক আছে। আচ্ছা, যাও তুমি তড়া করি, এখানে কোন উদ্দেশ্যে যেতে বলা হয়েছে? রাক্ষস বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য এখানে
হচ্ছে প্রভাসা, ধাত্রীমাতা প্রভাসা ইন্দ্রজিৎকে বলছেন যাও তুমি তড়াকড়ি, মানে তাড়াতাড়ি করে তুমি যাও এবং রাক্ষস বংশের মান মর্যাদা তুমি রক্ষা করো। পরের প্রশ্ন দেখো, আসছে নবীন। কেন নবীনের আগমন ঘটছে? অসুন্দরকে ছেদন করার জন্য কিন্তু এই নবীনের আগমন ঘটছে। মধ্যতে যে কন্যাখানি, এই কন্যাকে দেখে পদ্মার কি মনে হয়েছিল? এটা আমরা বহুবার পড়েছি, স্বর্গের অপ্সরা যেন রম্ভাকেও জয় করেছেন, এটাই তার মনে হয়েছিল। চলো, দুয়ের দাগে তিনি আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, শৈলজানন্দ তার ফাউন্টেন পেনের সংগ্রহ বিষয়ে পাবন্দিককে কি বলেছিলেন? তিনি এটাই বলেছিলেন যে তার এই ফাউন্টেন পেন সংগ্রহের যে নেশা, এটা তিনি পেয়েছেন শরৎচন্দ্রের কাছ থেকে, শরৎচন্দ্রের কাছ থেকে। পরের প্রশ্ন দেখো, কোন ছবিতে দোয়াতে গোজা পালকে কলম দেখা যায় কেরি সাহেবের, উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের মুন্সি ছবিতে? পরের প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়েছেন? যখন আমাদের সরকার রাজকার্য ক্রমে ক্রমে রাজকার্যে যখন দেশি পরিভাষা ব্যবহার করছেন, তখন কিন্তু অনেকেই অসুবিধা হচ্ছে, কারণ নতুন করে তাদেরকে পরিভাষা শিখতে হচ্ছে, এটার জন্যই। আচ্ছা, ড্যাশ বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকে? অলংকারের প্রয়োগ যত কম থাকবে ততই ভালো, বহুবার পড়েছি এই প্রশ্ন। আচ্ছা, এরপরে যাব দুইয়ের দাগের 4-এ। প্রথম প্রশ্ন দেখো, অক্ষুণ্ণ কর্ম বলতে কি বোঝো? যে কর্মের মানে বাচ্য পরিবর্তন করা সত্ত্বেও কিন্তু কর্মের কোনো পরিবর্তন ঘটে না, সেটাকে আমরা বলি, মানে কর্ম অপরিবর্তিত থাকে, তাকে আমরা বলি অক্ষুণ্ণ কর্ম। যেমন কি ধরা বললাম যে আমি বই পড়ি, আমার দ্বারা বই পড়া হয়, তাহলে বই হচ্ছে আমার এখানে কর্ম। কিন্তু দেখো, আমি যখন একটা মানে কর্তৃবাচ্যে ব্যবহার করলাম, তখন আমার এটা কিন্তু সেম রইলো, কর্ম সেম রইলো। আবার যখন ভাব বা কর্মবাচ্যে করছি, তখনও কিন্তু আমার কর্মটা কিন্তু সেম রয়েছে। তো সেটার কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, এটাই হচ্ছে আমার অক্ষুণ্ণ কর্ম। পরের প্রশ্ন, ব্যাস বাক্যের অন্য নাম বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ভয়ঙ্কর শব্দের ব্যাস বাক্য কি হবে? ভয় করে যে, ভয়ঙ্কর, ভয় করে যে ভয়ঙ্কর, এটা হবে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপানা। চিহ্নিত পদের কারক বিভক্তি কি হবে? সম্বন্ধ পদ শূন্য বিভক্তি। এখানে দেখো যে জাহাপানার তলায় দাগ রয়েছে, এটা আমার কি? সম্বোধন পদ, কারণ বাক্যটা আমার এখানেই শেষ হয়ে যেতে পারতো। আবার নাম বলে কাউকে একটা ডাকলো বা সম্বোধন করলো, তো এটা আমার স্বাভাবিকভাবে সম্বোধন পদ, তাই তো? আচ্ছা, কে কবে শুনেছো পুত্র ভাসে শিলা জলে? এটাকে না বাচক বাক্যে পরিণত করতে হবে, তো কি লিখবো আমরা? কেউ কি কোনোদিন শুনেছে পুত্র শিলা জলে ভাসে? আচ্ছা, কেউ কি না বাচক বাক্যে করতে হবে। কেউ কোনোদিনও শুনেনি পুত্র জলে শিলা জলে ভাসে, ঠিক আছে? কেউ কোনোদিনও শুনেনি, কেউ কোনোদিনও, কেউ কোনোদিনও শুনেনি পুত্র, শুনেনি পুত্র শিলা জলে ভাসে, ঠিক আছে? এটা হবে, এই যে কোনোদিন শুনেনি, এটা নি, এটা হয়ে যাচ্ছে আমাদের নাবাচক বাক্যে রূপান্তর। চলো নেক্সট, রামদাস চুপ করিয়া রহিল কিন্তু তাহার দু চোখ ছলছল করিয়া আসিল, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। আছে কোন বাক্যে? কিন্তু আছে আমাদের যৌগিক বাক্যে। তাহলে আমি এটা লিখবো, রামদাস চুপ করিয়া থাকলেও তাহার দু চোখ ছলছল করিয়া আসিল। তাহলে রামদাস চুপ করিয়া থাকলেও, এ রহিলর জায়গায় আর কিন্তুকে তুলে দিয়ে আমরা লিখবো থাকলেও। বোঝা গেল? টেক্সট, কর্ম কর্তৃবাচ্য। এ বাবা, এই প্রশ্নটা কেন দেয়? তথা কন্যা থাকে সর্বক্ষণ, এটাকে ভাব বাচ্যে রূপান্তর করতে হবে। তাহলে তথা কন্যার থাকা হয় সর্বক্ষণ, ঠিক আছে? তথা কন্যা থাকা হয় সর্বক্ষণ, ঠিক আছে? চলো নেক্সট, চিরচিহ্ন এই সমাসবদ্ধ পদটি কোন সমাসের? এটা ব্যাপ্তি তৎপুরুষ সমাসের উদাহরণ। চিরকাল ব্যাপী যে চিহ্ন, সেটাকে আমরা বলছি চিরচিহ্ন। চলো, আসক্তির একটি উদাহরণ তোমরা জানো আশা করছি, আর বলতে হবে না। নেক্সট 9-এর দাগে আমাদের বঙ্গানুবাদ, ঠিক আছে? বঙ্গানুবাদ, এটার জন্য আমাদের 4 নাম্বার রয়েছে, বঙ্গানুবাদ লিখে দিয়েছি, তোমরা এখান থেকে সেটা করে নিও। চলো নেক্সট, নেক্সট আমরা কত নম্বর পেজ যাব? নেক্সট আমাদের কত হলো? আগের পেজটা হয়েছে 28 নম্বর পেজ হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা যাব
সেটা হচ্ছে আমাদের 31 নম্বর পেজ, ঠিক আছে, 31 নম্বর পেজ, এটার পেজ কত, 31। ক্লিয়ার? চলো 17টা এমসিকিউ, প্রথম দেখে নাও এমসিকিউ কি রয়েছে। জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? 7 দিন ছিলেন, 7 দিন। তো অপশন গ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এসো আমরা কুস্তি লড়ি, এই উক্তিটা কে করেছিল? কালিয়া করেছিল। কাকে? অমৃতকে বলেছিল। তো এটা হচ্ছে আমার কালিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইচ্ছা করিলে আমি তোমাকে টানাইয়া নিচে নামাইতে পারি, এই উক্তিটির বক্তা কে? পুলিশ ইন্সপেক্টর। কাকে বলেছিল? অপূর্বকে। কেন বলেছিল? কারণ সে ভামো যাত্রার উদ্দেশ্যে ট্রেনে তাদের কথোপকথন হয়, সেখানেই এই ঘটনাটি কিন্তু ঘটেছে। পশ্চিম দিগন্তপানে ঝড় এসেছিল প্রদোষকালে, মানে প্রদোষ কথার অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা, এটা কিন্তু পরীক্ষায় আসে, তার জন্য বলে দিলাম। আচ্ছা, মিষ্টি বাড়ি ঝুলন্ত বিছানায় কে ঘুমিয়েছিল? কবি। কবি, এখানে হবে কবি, তো অপশন ক। তারপরে দেখো, চিত্তের পুতলি সমা নিপতি মনোরমা, এখানে চিত্তের পুতলি সমা মানে পুতুলের সঙ্গে তুলনা করেছিল কাকে? পদ্মাবতীকে। তো অপশন ক হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ওস্তাদ বা কলমবাজ বলা হতো কাদেরকে? যারা ক্যালিগ্রাফিস্ট তাদেরকে বলা হতো ওস্তাদ বা কলমবাজ, ঠিক আছে। প্রীতির সঙ্গে আয়ত্ত করতে হয় যে ভাষার পদ্ধতি, সেটা হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা, অপশন ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট যাব আমরা পরবর্তী 9 দাগে। আমাদের ইতিহাস নেই, তো এটাকে কোন নিম্নরেখ পদটি কোন কারক? আমাদের কি নেই? আমাদের ইতিহাস নেই, তো এটা হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক, অপশন নাম্বার খ। আলংকারিকগণ শব্দের যত প্রকার গুণের কথা বলেছেন 3 প্রকার, 3 রকম হবে। বাক্যে অর্থের পূর্ণতা প্রকাশ করে কে? সবসময় সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বাক্যের পূর্ণতা প্রকাশ করে, এই যে পূর্ণতা, ঠিক আছে। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে কি? উভয় পদে, উভয় পদে, ঠিক আছে, বহুবার পড়েছি। সম্বন্ধ তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে কি হয়? সাধারণত র বা এর, র আর এর বিভক্তি হয় সম্বন্ধ তৎপুরুষে। আবার তোরা মানুষ, এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন দেখো, বাক্যে অন্বয় অনুযায়ী পদগুলির যথাস্থানে সংস্থাপনকে কি বলা হয়? আসত্তি। আসত্তি, এই যে এই বানানটা, এই বানানটা নয়, যারা এটা করবে সেটা কিন্তু ভুল। এই বানানটা আ দন্তেস তয় তয় হস্যই, ঠিক আছে। তোরা সব জয়ধ্বনি কর বাচ্চে, এটা কিসের উদাহরণ? এটা রয়েছে আমাদের কর্তৃ বাচ্চে। আর এটাকে যদি ভাব বাচ্চে করাতো তাহলে তো তোদের সব জয়ধ্বনি করা হোক, ঠিক আছে। চলো, ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে কোন বাচ্চে? অবভিয়াসলি ভাব বাচ্চে, এটা বহুবার করেছি। 2 দাগের একই আমাদের যে প্রশ্নগুলো গল্প থেকে, প্রথম প্রশ্ন দেখো, 4টা প্রশ্নের উত্তর লিখতে হয়। গায়ে কাঁটা দিয়ে উঠলো, জাস্ট একটু আগে করলাম। এবারের মতো মাফ করে দিন ওদের। এখানে কে কাকে কথা বলেছিল? এই কথাটা বলেছিল তোমার কে, ওই যে মাস্টার মশাই, ঠিক আছে, বহুরূপী গল্পে মাস্টার মশাই হরিদাকে এই কথা বলেছিল। আচ্ছা, কেবল এজন্যই যেন আজও বাঁচিয়া আছে, উক্তিটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? এখানে অত্যন্ত রুগ্ন চেহারা হওয়া সত্ত্বেও গিরিশ মহাপাত্রের যে চোখের দৃষ্টি গভীর জলাশয়ের মতো ছিল, এবং দুটি চোখের অদ্ভুত দৃষ্টি, এই প্রসঙ্গে কিন্তু এই কথাটা বলা হয়েছে। অমৃতের কোন কথা হাসানকে বদলে দিয়েছে? আমাকে বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে, এটা বহুবার পড়েছি। তবু মমতাবোধ করিল বটে, এখানে কোন বিষয়ে মমতাবোধের কথা বলা হয়েছে? উন্মত্ত নদীতে তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা যে চিঠি, একটা একটা পাতা ছেড়ে দুমড়ে মুচড়ে যখন ফেলে দিচ্ছিল, তখন নদের চাঁদ তার স্ত্রীর প্রতি মমতাবোধ হয়েছিল, ঠিক আছে, দেখে নিও। চলো নেক্সট যাব আমরা 2 দাগের 2-এ। আমাদের 2 দাগের 2-এ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের রয়েছে কবিতা থেকে। প্রথম প্রশ্ন দেখো, নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এসেছিল? কার মাথার উপর এসেছিল? অপেক্ষারত মেয়েটির মাথার উপর কি নেমে এসেছিল? একটার পর একটা বছরগুলো পাথরের মতো নেমে এসেছিল। আফ্রিকার উপেক্ষিত থাকার কারণ কি? কারণ সে ঘন বন অরণ্যে, তার আফ্রিকা ছিল সমুদ্র দিয়ে ঘেরা, সে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে কি ছিল? বিচ্ছিন্ন। এর ফলে কি হতো? বাইরে তাদের সভ্য মানুষেরা, যারা সভ্য মানুষ, তারা আফ্রিকাকে অন্ধকার এবং রহস্যময় মনে করে অবহেলার চোখে দেখতো। এজন্যই আফ্রিকা ছিল উপেক্ষিত। হাসিমে মেঘবাহন পড়ে নিয়েছি, পঞ্চকন্যা পায়লা চেতন করে নিয়েছি। কবি কেন কোকিলকে সহস্র উপায়ে গান বাঁধতে বলেছেন? শান্তির বার্তা, কোকিলের সুমধুর কণ্ঠে যখন সে গান বাঁধবে তখন এক শান্তির বার্তা আসবে, তো যার জন্য কোকিলকে তোমার সহস্র উপায়ে গান বাঁধতে বলেছেন। তারপরে দেখো 2 দাগের 3-এর প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা বাধা আমাদের হয়ে গিয়েছে, এই কথাটা সকল লেখকেরই মনে রাখা উচিত, এটাও আমরা করে নিয়েছি। সেইগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে, এটাও আমরা আগের কোন একটা স্কুলে এটা করেছি,
ঠিক আছে, শৈলজানন্দ মুখোপাধ্যায় কার কাছ থেকে ফাউন্ট পেনের নেশা পেয়েছিলেন, এটাও কিন্তু আমাদের রিপিট। তাহলে এখানে দেখতে পেলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের রিপিট চলে এলো, বোঝা গেল। চলো এরপরে আসছি 2-4 আমাদের গ্রামার প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, বিভক্তি কয় প্রকার? বিভক্তি 2 প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বিভক্তি, ঠিক আছে। আচ্ছা, বাক্যের সম্বোধন পদের উদাহরণ দাও। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই এটা হচ্ছে আমাদের সম্বোধন পদ। নেক্সট, অনুসর্গ এবং নির্দেশকের একটা পার্থক্য। অনুসর্গের কি হয়, নিজস্ব কোনো কি বলবো অর্থ আছে, আর নির্দেশকের নিজস্ব কোনো অর্থ নেই। আর অনুসর্গ পৃথক ভাবে বসতে পারে, আর হচ্ছে নির্দেশক শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে সাধারণত, ঠিক আছে। নেক্সট, বহুব্রীহি সমাসের একটা উদাহরণ, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিতে পারো বহুব্রীহি সমাসের। নীলকণ্ঠ যার নীলকণ্ঠ, ঠিক আছে। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, হয়ে গিয়েছে আমাদের। বাক্য নির্মাণের প্রধান শর্ত 3টি কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসতে বহুবার পড়েছি। সরল বাক্যের একটা বৈশিষ্ট্য কি? সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। চলো, ক্রিয়ার কাল অনুযায়ী অনুজ্ঞা সূচক বাক্য কয় প্রকার হয়? 2 প্রকার, একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা সূচক আর একটা হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে, বর্তমান আর ভবিষ্যৎ, এটা তো আমরা পড়ে নিয়েছি। কর্মবাচ্যের ক্রিয়াপদটি কি ধরনের হয়? এটা হয় আমাদের যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া কাকে বলে তোমরা আমাকে জানাও, বা তোমরা একটা উদাহরণ লিখে বলো যে কোনটা যৌগিক ক্রিয়া। ঠিক আছে, একটা উদাহরণ লিখে দাও, দিয়ে তোমরা আমাকে জানাও যে কোনটা যৌগিক ক্রিয়া। চলো নেক্সট, 9 দাগে আমাদের কি রয়েছে? আমাদের বঙ্গানুবাদ রয়েছে, এটা কিন্তু অলরেডি আমরা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে করে নিও। চলো নেক্সট আমরা যাব পরবর্তী যে পেজটা, এই পেজটা কত নম্বর? 34 নম্বর পেজে রয়েছে, 34 নম্বর। এখানে প্রথমে আমরা এমসিকিউ গুলো করে নিই। ওই চোখে কি হরিদার ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? এই উক্তির বক্তা হলো ভবতোষ। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, ক্ষণকাল মৌন ছিলেন কে? নিমাই বাবু। পান্নালাল প্যাটেলের জ্ঞানপীঠ পুরস্কার এটা কত সালে হয়েছিল? 1965 সালে, 1965 সালে। নেক্সট, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। তো অপশন ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। জীবনহারা অসুন্দরকে করতে ছেদন, কে আসছে? নবীন আসছে, নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন, ঠিক আছে। নেক্সট, বৃহন্নলা রূপী কিরীটী গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন বিরাট পুত্র, বিরাট পুত্র, অপশন ক। তারপরে দেখো, কায়স্থ আর রাজপুত চেনা যায় যথাক্রমে। কলমে কায়স্থ চিনি আর গোফেতে রাজপুত, তার মানে কলম আর গোফ হবে কারেক্ট অ্যান্সার, যথাক্রমে বলেছে। তাহলে পর পর যেন থাকে, উল্টোটা বসিয়ে দিলে, কেউ যদি এইটা বসিয়ে দেয় তাহলে কিন্তু সে ভুল, কারণ এখানে যথাক্রমে বলেছে। তো এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? ইংরেজি জানা পাঠকদের। নেক্সট, নেক্সট আমাদের 9 দাগে, অনেকদিন ধরে টাইপরাইটার লিখে গেছেন, বহুবার পড়েছি। শুনে টঙ্কি তাহার পিনাকে, তো কোথায়? এখানে এটা হয়ে যাচ্ছে আমাদের অধিকরণ কারক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অধিকরণ। এই স্কুলটায় বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু ভুল রয়েছে, তো চেষ্টা করছি আমরা সেগুলো সংশোধন করে করে দেওয়ার। আচ্ছা, আমার আজ আর আপিস যাওয়া হইল না, এখানে আমার কি? এটা হচ্ছে আমাদের অনুক্ত কর্তা, এটা হচ্ছে আমাদের অনুক্ত কর্তা। তারপরে দেখো ছন্নমতি, এই সমস্ত পদের সমাস কি হবে? ছন্নমতি, এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস, এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। আচ্ছা নেক্সট, অন্য সুধার মতো, এখানে অন্য সুধা এটা কি? এটা যথাক্রমে হচ্ছে উপমেয় আর উপমান। এখানে অন্য আর সুধা হচ্ছে উপমেয়, এটা উপমেয় আর এটা উপমান, আর এটা হচ্ছে আমাদের তুলনাবাচক শব্দ। তো অপশন ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেউ যদি এইটা করো তাহলে কিন্তু সে ভুল করবে, এটা কিন্তু হবে না, কারণ এখানে বলে দিয়েছে যথাক্রমে, এটা যেন মাথায় থাকে। নেক্সট, এই অন্তর্মহলে মানুষের যে মিলন, সেই মিলন সত্য মিলন। গঠন অনুসারে এটা কোন শ্রেণীর বাক্য? এটাকে আমরা বলবো জটিল বাক্য। এই যে রয়েছে আর সেই রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জটিল বাক্য। চলো নেক্সট, এসো আমার দৈন মাঝে রাধার সাজে, অর্থগত দিক থেকে এটা কোন শ্রেণীর বাক্য? এটা হচ্ছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট, যে বাচ্যের ক্রিয়াটি সবসময় হ ধাতু নিষ্পন্ন অকর্মক ক্রিয়া হয় এবং মধ্যম ও প্রথম পুরুষের একই রূপ থাকে, সেটি হচ্ছে আমাদের কি? ভাববাচ্য, সেটা হচ্ছে আমাদের ভাববাচ্য। কিছুই বলা যায় না, কিছু বলতে পারছি না, তাহলে বলা যাচ্ছে না থেকে বলতে পারছি না, তাহলে ভাব থেকে কর্তি, এটা গেল আমার ভাব থেকে কর্তি। অপশন নাম্বার ক হচ্ছে কারেক্ট অ্যান্সার।
চলো নেক্সট আমরা দেখবো দুইয়ের দাগে আমাদের প্রথম যেগুলো রয়েছে, ইসাবের মনে পড়লো, ইসাবের কি মনে পড়েছিল, সে তার এটাই মনে পড়েছিল যে অমৃতকে যখন অমৃতর বাবা মারতো তখন অমৃতর মা তাকে কিন্তু বাঁচিয়ে দিত, তার পিছনে যে লুকিয়ে যেত। তো এই কথাটাই এখানে বলা হয়েছে। নেক্সট, সত্যিই বিশ্বাস করতে পারছি না। বক্তা কি বিশ্বাস করতে পারছে না? হরিদার যে সাজ, ঠিক আছে, জগদীশবাবুর বাড়িতে বিরাগীরূপী যে হরিদার সাজ দেখে কথক বিশ্বাস করতে পারছে না যে তিনিই হরিদা বলে। ঠিক আছে, নেক্সট, আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। এখানে কি দেখে আসার কথা বলা হয়েছে? অপূর্বর অফিসের যে বড় সাহেব, সে বড় বাবু তাকে কিছু কিছু জায়গায় দেখতে পাঠিয়েছিল, যেমন ভামো, ম্যান্ডালে, শোয়েব, মিথিলা এবং প্রোম। এই অফিসগুলোতে কি হয়েছে, বিভিন্ন রকম বিশৃঙ্খলা এবং গোলযোগ হচ্ছে, যার ফলে কিন্তু অপূর্বকে বড়বাবু কিন্তু ওইগুলো দেখে আসার জন্য ভামোর উদ্দেশ্যে পাঠিয়েছিল। এখানে সেই কথাই বলা হয়েছে। তাহার উচিত হয় নাই। এখানে কার কি উচিত হয় না? রোষে ক্ষোভে উন্মত্ত নদীর ওপর এত উঁচুতে নিশ্চিন্তে বসে থাকাটা নদের চাঁদের একেবারেই উচিত হয়নি। উনি ঘোষণা করলেন, অনেকবার পড়েছি। আচ্ছা নেক্সট, দুইয়ের দাগে দুই আমাদের কবিতা থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, পঞ্চকন্যা পাইলা চেতন, বহুবার পড়েছি, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? কতকের মিষ্টি বাড়ি, বারান্দা, জলতরঙ্গ, প্রাচীন জলতরঙ্গ, চিমনি, এই সমস্ত কিছু তার চূর্ণ হয়ে গিয়েছিল। ষষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে, ষষ্ঠা নিজের প্রতি কেন অসন্তুষ্ট ছিলেন? কারণ তিনি সৃষ্টিকে নিখুঁত করে গড়ে তুলতে পারছিলেন না, যার ফলে তিনি বারংবার সেটাকে ভাঙছিলেন আবার গড়ছিলেন, এজন্যই তিনি নিজের প্রতি ছিলেন অসন্তুষ্ট। আচ্ছা, ধিক মোড়ে, এটা আমাদের হয়ে গিয়েছে বহুবার। তবু তো কজন আছি বাকি, এখানে এ কথা বলার কারণ কি? কারণ সাধারণ যে সমস্ত মানুষ যারা এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধের ভয়াবহতা, আশ্রয়হীনতা হয়েও ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু হয়ে গেছে, তা সত্ত্বেও কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এখনো বেঁচে রয়েছে, এখানে তা সেই কথা বলার জন্যই এই উক্তিটা, লাইনটা ব্যবহার করেছে, তবু তো কজন আছি বাকি। চলো নেক্সট আমরা দুইয়ের দাগে তিনে রয়েছি। এখানে আমাদের প্রশ্ন রয়েছে কোথা থেকে? প্রবন্ধ থেকে। প্রথম প্রশ্ন দেখো, বড়রা শিখিয়ে দিয়েছিলেন। কি শিখিয়ে দিয়েছিলেন? এটা আমাদের হয়ে গিয়েছে অনেক আগে, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন, এটা আমরা, আচ্ছা এটা পড়া নেই। এই যে সেন্সিটাইজ পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ, কিন্তু এটা আবার কেউ কেউ লিখে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সুগ্রাহী কাগজ লিখলে ঠিকঠাক হয়, আর স্পর্শকাতর কাগজ করলে এটা অত্যন্ত উৎকট হয়, কিন্তু তাও এটা কেউ কেউ লিখে থাকেন। নেক্সট, কলম সেদিন খুনি হইতে পারতো বই কি, এটা হয়ে গিয়েছে, তাদের নতুন করে শিখতে হচ্ছে, এটাও হয়ে গিয়েছে। চলো নেক্সট আমরা দুইয়ের দাগে চারে গ্রামারের প্রথম প্রশ্ন, ব্যতিহার কর্তা কাকে বলে? এটা আমরা করেছি, বহুবার করেছি। আচ্ছা, সমধাতুজ করণের একটা উদাহরণ, মাজন দিয়ে দাঁত মাজতে হয়, ঠিক আছে, মাজন দিয়ে দাঁত মাজতে হয়, তো এটা হচ্ছে আমার সমধাতুজ করণের একটা উদাহরণ। আচ্ছা, কপোতাক্ষ, এই পদটার ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। কপোত কথার অর্থ কি? পায়রা, ঠিক আছে, তো কপোতের অক্ষির ন্যায় অক্ষিজার, কপোতের অক্ষির ন্যায় অক্ষিজার, এটা কি সমাস হবে? মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। চলো, আচ্ছা, নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ পদ করে তার শ্রেণী নির্ণয় করো। বলেছে বরদান করেন যিনি, বরদাতা, বরদাতা, বরদান করেছেন যিনি, তিনি হচ্ছে বরদাতা। তো এটা কোন শ্রেণী? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। চলো, ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হইলাম না, যৌগিক বাক্যে এটাকে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্য করতে গেলে কি করতে হবে? আমাদেরকে সংযোজক অব্যয় পদ আনতে হবে। তাহলে ইন্দ্র আশ্বাস দিল কিন্তু আমি রাজি হইলাম না, কিন্তু দিয়ে দাও, ইন্দ্র আশ্বাস দিল কিন্তু আমি রাজি হইলাম না। তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টা পরিস্ফুট হইয়া উঠিল। এটাকে নঙর্থক বাক্যে মানে না সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে। কি লিখবো? আপনারা এখন কি ভবানীপুরেই থাকেন, এটাকে আমাকে কিসে করতে হবে? ভাববাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে? আপনারা এখন কি ভবানীপুরেই থাকা হয়, আপনাদের এখন কি ভবানীপুরেই থাকা হয়, এটা হবে। ভাববাচ্য করতে গেলে আমাদেরকে হ বা জ ধাতু আনতে হবে, তাহলে আপনাদের এখন কি ভবানীপুরেই থাকা হয়, এটা হবে আমাদের ভাববাচ্য। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, আচ্ছা আসো 3 বাক্যের উদাহরণ। কোন বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং উত্তরপদ পৃথক বিভক্তিযুক্ত হয়? কোন বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং এটা হবে আমাদের সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি সমাসে। চলো নেক্সট আমরা দেখবো নয়ের দাগে রয়েছে আমাদের কি? বঙ্গানুবাদ।
এখানে এই বঙ্গানুবাদটা লিখে দেওয়া হয়েছে, এটার জন্য তোমাদের 4 নাম্বার থাকে, তো এটা করে দিয়েছি। ঠিক আছে, তো টোটাল আজকে আমরা যে ছটা সেট সেটা কিন্তু আমরা আলোচনা করে নিলাম, পুরো এমসিকিউ, ভিএসিকিউ এবং আমাদের যে বঙ্গানুবাদ রয়েছে সেটাও কিন্তু আলোচনা করে নিলাম। প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা দেখতেই পাচ্ছি যে বেশিরভাগ স্কুলে বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন চলে আসছে, তো এগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বাটনটা অল করে রেখে দাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।